হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, আমি এখন সকালবেলায় এসেছি, সব কাজ সারা হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ, এক বালতি কেচে নিয়েছি, দিয়ে ছাদে উঠে চলে এসেছি সোজা, জানো তো। আর খামারে মিলিনি, কারণ খামারেতে কী হয় বলো তো, রোদটা আসলেও সেটা না ঠিকঠাকভাবে পাইনি। তো সেই জন্য ভাবলাম কি যে ছাদে যদি একবার দিয়ে চলে আসি কষ্ট করে, তো জিনিসগুলো আমার ভালোভাবে শুকিয়ে যাবে। সেই জন্য আর অনেক কিছু কেচেছি, অনেক কিছু। কেন এত কিছু কেচেছি সেই সব কিছু পরে বলছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, সব জানতে পারবে। না হলে তো জানো, সাধারণত আমার এত কিছু কাচা একসাথে হয়নি, কারণ রোজেরটা রোজ আমি কেচেই নিই। তো কেন যে এতগুলো জমে গেছিলো সেটাই জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে। আর আকাশটা আজকে দেখো, সকালবেলাটা এখন মেঘলা মেঘলা ওয়েদার, দেখো চারদিকে মেলে দিয়েছি, একদম কোনো জায়গাটা আর ফাঁকা নেই, চারদিকে একদম ভরাট করে দিয়েছি। আর এই যে টিনের উপরেও সব কিছু মিলে দিয়েছি, নাহলে কুলার ছিলই নি। তারপর আলু ভাজা কাটছি, মুড়ি খাবার জন্য একটু আলু ভাজা কেটে নিচ্ছি। অনেকদিন আলু ভাজা করাও হয়নি, তো সেই জন্য স্টোর থেকে আলু বেরিয়েছে, জানো তো। আলুটা প্রথমে যখন বেরায় একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো সেই আলুটা ভাজা খেতে একটু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে এতটাই ভালো লাগে খেতে, কি বলবো। আর শুকনো মুড়ির সাথে, তো ওই জন্য একটু বেশি করেই কাটছি। আর আলু ভাজা খেতে তো সবাই ভালোবাসে আমাদের, তাই আলু ভাজা করে সবার জন্য মুড়ি নিয়ে চলে এলাম। বড় ছেলে গেছে পড়তে, সে একটু পরে খাবে, আর আমাদের তিনজনের বেড়ে নিয়ে চলে এসেছি। তো চলো খেয়ে নিই। দেখো অবস্থা, সারা রাত পায়ের যন্ত্রণা হয়েছে, সকালবেলাও হচ্ছে, সেই জন্য পায়েতে এইভাবে গামছা বাঁধা হয়েছে। তোমরা ভাববে যে এইভাবে ছেলেটার পায়ে কেন বেঁধে রেখেছে, মানে পায়ে বেরি কেন বেঁধে রেখেছে। তো এটাই হচ্ছে তার কারণ, এই যে গামছা দিয়ে এখন বেঁধে রেখেছি যাতে কমে যায়, মানে পা টিপে টিপে আলা একদম। আমরা ভাত বসাবো, সব রেডি করে রেখেছি, এই যে তিল্লাটার। আর এখানে আলু ভাজাটাও করেছিলাম কড়াতে, ওই যে উনানে। দেখো বড় ছেলে কীভাবে মুড়ি খাচ্ছে, দেখো 3টে এত বড় বড় লঙ্কা নিয়েছে, পেঁয়াজ, নুন, রে বাপরে। ভাতটা ফুটে গেছে, বসে বসে জাল দিচ্ছিলাম তিল্লাটা। এই যে এবার জালটা বন্ধ করে রেখে দেবো, দিয়ে সবজি টবজি হয়তো কাটাকাটি করবো না কি করি দেখি। এখন ফুটে গেছে, এখন বন্ধ করে রেখে দেবো, তাহলেই ভাত হয়ে যাবে আমার। গিয়েছিল ছেলে চুল কাটতে, ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে, বলছে মা দেখো চুল কাটাটা কেমন হয়েছে, আমি টাকলা হয়ে যাইনি তো, ওইরকম বলছে। দিয়ে আমাকে দেখাচ্ছে ঘুরে ঘুরে। ওকে চান টান করিয়ে, যেহেতু চুল কাটতে গেছিলো, একেবারে চান করিয়ে সাবান শ্যাম্পু মাখিয়ে খুব ফ্রেশ করে 1 গ্লাস শরবত দিলাম। শরবতটা খাবার পর এই যে বাবু বসে আছে চেয়ারে, আবার ঢং দেখাচ্ছে কেমন, দেখো। তো এখন বসে থাক, আমি এবার আমার কাজে লাগবো, কারণ একটা কিছু রান্না এখনও আমার হয়নি, সেই কারণে আনাজ কাটতে বসেছি, বাঁধাকপি। তো হ্যাঁ, তোমাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম, আসলে একটা কথা তোমাদেরকে আমি বলিনি, আমার মায়ের টিউমার অপারেশান হয়েছে। তো সেই কারণেই কিছুদিন আমি তোমাদেরকে ভিডিও দিতেও পারিনি, মন মেজাজ ঠিক ছিল না। তারপর একটা টেনশন তো ছিলই, ভালো লাগেনি ভিডিও করতে, কিছুই করতে ইচ্ছা যাচ্ছিল না, মানে এতটাই টেনশনের মধ্যে ছিলাম। জানোই তো মায়েদের কিছু হলে কেমন হয় নিজেদের অবস্থা। তো সেখানে গেছিলামও 3-4 দিনের মতো। আর সেইখানেই মানে যে এত কিছু বললাম না, ধুয়েছি কেচেছি, সেইখানে মানে এতটাই চাপ ছিল, জানো তো। মানে একটা মানুষ যখন অত বড় একটা অপারেশান হয়ে এসেছে, তো তাকে কিভাবে রেস্টে রাখতে হবে, প্লাস সেই সংসারের সমস্ত কাজ, প্লাস আমার 2টো ছেলের মানে চর্চা, তো সেইখানে আমার ভাই, বাবা, ধরো সবারই রান্না বান্নায় সমস্ত কিছু সংসারের কাজ, তোমরা তো বুঝোই বলো। তো এত কিছু চাপের মধ্যে হয়তো করতাম সেইগুলো, জামা কাপড় কাচাকুচিও টুকটাক করতাম, তো যেইগুলো তারই মধ্যে কাচতে পারিনি, ধুতে পারিনি, সেগুলোকে সব ব্যাগে করে নিয়ে চলে আসছি। আমি জানি আমার এইখানে তো অতটাও কাজ নেই, তো 2 দিনের জন্য এখানে এসেছি, কারণ এখানেতে আমার ওই রান্না পুজো আছে, ওই টুকিটাকি কিছু কাজ ছিল, ওষুধ নেওয়ার ছিল, সেই জন্য আসছিলাম। তো আবার কিছুদিন পর যাব, তখন তোমাদের সাথে আবার দেখা হবে সেখানে।
আর দেখো সন্ধ্যাবেলা করেই এই যে কি করছে দেখো, একটা পয়সার বাক্স নিয়ে এসছে। তো ওই আগেকার দিনে নয়, মানে কিছু 2-3 বছর আগেই বোধহয়, নাকি 5-6 বছর আগে, যে ছোট ছোট খুচরো পয়সাগুলো 1 টাকার কয়েনগুলো বেরিয়েছিল খুব। তো সেইগুলো যখন অচল হয়ে যায় সেগুলোকে আমি এই বাক্সতে ভরে রেখে দিয়েছিলাম। ও এখন এইটাকে নিয়ে ঘুরে যাচ্ছে, বলছে আমার অনেক পয়সা, এটা দিয়ে আমি মোটর সাইকেল কিনবো। তো এখন ও ছড়ি গেছে, এইটা ও বসে বসে এখন ঘোরাচ্ছে। এই যে দু ভাই এইখানে আবার এই যে বদমাইশি করছে, চকলেট নিয়ে কাড়াকাড়ি করছে দুজনে। আমি বলছি তোদের দুজনকে এইভাবে দেখে আমার শান্তি লাগছে একটু, কারণ এই যেই বলেছি বলতে বলতে অমনি একটা কথা নিয়ে শুরু করে দিয়েছে দুজনে। এই দেখো কেমন হাসিও পায় ওদের দুজনের কাণ্ড দেখে। আর আমার বড় ছেলেটা ইচ্ছে করে ওকে উস্কায় যাতে এই জিনিসটাও পায় ভাইয়ের কাছ থেকে। ওর ভালো লাগে মার খেতে, বলছে মা আমার যে ভালো লাগে বিরাট। তো এখন ওকে খেতে দিয়েছি। আর দেখো এখানে কতগুলো জামা কাপড়, এই যে যত মিলেছিলাম সব নিয়েছি ওইখানে জড়ো করে রেখে দিয়েছি। কি বলবো আর, মানে শরীর আমারও ক্লান্ত হয়ে গেছিলো, তো এসে শুয়ে পড়েছিলাম। আর গুছাবো আস্তে আস্তে, আবার 2-3 দিনের মধ্যেই যাব। এখন যেয়ে বেশ কিছুদিন থাকবো, তো তখন তোমাদেরকে সেইখানে সব কিছু আবার শেয়ার করবো, জানো তো। সেইখানে ভিডিও করবো ঘরটা, বাড়িটা কত দূর কী হলো না হলো, কতটা কষ্টের মধ্যে যে সেখানে আছি আমরা বা ছিলাম আর থাকবো, সেইগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এখন এবারে যে যাব। তো তোমরা দেখতে থাকবে আমার ভিডিওগুলো প্রত্যেকদিন, তাহলেই জানতে পারবে। এখন আমি একটু লেমন টি খাবো, এই যে মাথাটা ধরে গেছে ভীষণ। আর ওদেরকে ওরা চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে। চায়ের নেশাটা আবার বেড়ে যাচ্ছে হালকা হালকা, বর্ষা আসতেই, মানে হালকা হালকা ঠান্ডার ভাবটা আসতেই আবার চায়ের নেশা বেড়ে যাচ্ছে। যেমন শীতকালে দুবেলা খাওয়া হয় সেই রকম। তো একটু আধটু খাই, নাহলে মাথা ধরাটা ছাড়বে না। আর রুটি করে নিচ্ছি। তারপর আর কি করব, একটু পড়াতে বসেছিলাম, পড়ি টড়ি উঠে এখন রুটি করছি। এখন বাজে 9টা পেরিয়ে গেছে, 9:15 বাজছে। ওই গরম গরম করবো আর দিয়ে দেবো। আর কি করব, পড়াতে বসতে একটু দেরি হয়েছিল, চাটা খেতে বসে একটু গল্প হচ্ছিল, তো সেই কারণে। তো চলো রুটিগুলো এখন করে নিই ঝটাপট। আর মাকেও ফোন করছিলাম একটু আগেই, বললো ভালো আছি, খাওয়া হয়ে গেছে, এরকম কথাবার্তা হলো। তো চলো এখন রেখে দিই, গুড নাইট। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।